খুব মন চাইতেছে গুঁড়া আলু দিয়ে লইটা শুটকি একসাথে পাটায় বাইটা ভর্তা বানায় না, সেই রকম সেই ভর্তা খাইতে ইচ্ছা করতেছে। তো বাইরে গেছিলাম, বাইরের থেকে আসার সাথে সাথেই আমি এই গুঁড়া আলু টানতেছি। এই ভর্তাটা কিন্তু অনেক মজা। আর আপনারা আমার এই কড়াই দেখা এই কোনো রকমের নেগেটিভ মন্তব্য করেন না, কারণ অনেক সময় দেখা যায় না যে কিছু জিনিস পুরান হয়ে গেলেও সেই জিনিসে কিন্তু রান্না করতে ভালো লাগে। আমার অবস্থা হয়েছে সেইটা। লইটা শুটকি আর এই যে আলু টালছি, আলু টাইলা লইটা শুটকির টাইলা এটা পাটায় বাইটা ভর্তা ভর্তা ভর্তার সাথে ধনিয়া পাতা দিব। শুকনা মরিচ আর রসুন আগে বাটতে হবে। শুটকিগুলো করে রাখলাম। তারপর যে শুটকি টালছি সেই টালা শুটকিগুলো দিলাম। আগে কিন্তু শুটকিগুলা দিতে হইব, কি কারণে? কারণ আলুগুলা পাটার সাথে আটকে যাবে। এখন আলুগুলো তারপর পেঁয়াজ, তারপর এগুলো সব একসাথে মত্তে হইব কসলাইয়া মইত্যা তারপরে মিক্স করে তারপরে আরেকটা বাটা দিতে হইব। ঠিক আছে, ভর্তাটা দেখেই মনে হচ্ছে সেই। এখন ধনিয়া পাতা দিব। আমার হাতের ভর্তা সত্যি অনেক মজা, অনেক টেস্ট। যে একবার খাবে পাগল হয়ে যাবে। ঠিক আছে, একদম পাগল হয়ে যাবে যে একবার খাবে। ঝালটাও পারফেক্ট হয়েছে, বেশি ঝাল দেয়নি একদম। এখন খাই একটু। মজা হয়েছে, কিন্তু ইয়া দিতে হবে আর একটু, মনে হইতেছে আর একটু লবণ লাগবে। ঠিক আছে, কি বলে, ইস এই ভাতটা যদি আগে রান্না করতাম, ভাতটার এখানে আনো, ভাতটা যদি আগে রান্না করতাম তাহলে পাটার মধ্যে ভর্তার পাটায়
ভাত ডইলা খাওয়া যে কি মজা, সেই মজা হয়েছে।